আল্লাহর বান্দা রসুলের উম্মতের নামাজের জন্য আমি রসুলুল্লাহর উপরে ওয়াজিব হয়ে যাই, আমার উপরে দুরূদ শরীফ পড়েছে, সেই জন্য আমি আমার উম্মতের ওই নামাজের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, মনে রাখবেন, অল্প সময়ের দুনিয়াতে যত বেশি দুরূদ শরীফ পড়বেন তত বেশি আল্লাহর দরবারে আপনার ইবাদত কবুল হবে। আল্লাহু আকবার। আল্লাহর দরবারে আপনার ইবাদত তত বেশি কবুল হবে যত বেশি আপনি বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। কেননা এই দুরূদ শরীফ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের একমাত্র আমল। আল্লাহু আকবার। আরেকটা ফজিলত শুনে নিন, খুব চমৎকার। আল্লাহ ফেরেশতাদেরকে শুধু শিক্ষা দিয়েছেন 10 বার দুরূদ শরীফের কথা। ওয়াহেদ, ইসনানি, সালাসাতুন, আরবাআতুন, খামসাতুন, সিত্তাতুন, সাবআতুন, সামানিয়াতুন, তিসআতুন, আশারা। এই 10 পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে শিক্ষা দিয়েছেন। 1 থেকে কত পর্যন্ত? 10 পর্যন্ত। মুখে মুখে বলুন, 1 থেকে 10 পর্যন্ত। সেই জন্য কুরআনুল কারীমের মধ্যে রয়েছে মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যখন আল্লাহর বান্দা রসুলের উম্মত কোনো ভালো কাজ করে, সুন্দর আমল করে, কল্যাণমূলক ভালো কোনো সওয়াবের কাজ করে, তখন সেটাকে 10 নেকিতে বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কয় নেকিতে? 10 নেকিতে। এখন আমরা হাফেজরা, আলেমরা, আমার নবীজির বাণী আমরা বলি, জিয়ারত করার সময় একবার সূরা ফাতিহা পাঠ করুন, তারপরে সূরা ইখলাস পড়ুন, বা ওই সূরাটি পাঠ করুন এবং 11 বার দুরূদ শরীফ পড়ুন। কয়বার? 11 বার দুরূদ শরীফ পড়ুন। এখন আল্লাহ তো ফেরেশতাদেরকে শিক্ষা দিয়েছেন 10 বারের কথা, কিন্তু আলেম উলামারা বিভিন্ন ওয়াজে মাহফিলে, মাহফিলের শেষে ফাতিহা দেওয়ার জন্য, জিয়ারত করার জন্য 11 বার কেন বলেন? 11 বারের হাকিকতটা কি? দেখুন প্রিয় হাজিরিন, আল্লাহ জানেন, আল্লাহ এমন রহমতের ফেরেশতা সৃষ্টি করেছেন, তারা কলম নিয়ে বসে আছে, তারা কলম নিয়ে বসে আছে। সওয়াব করলে সওয়াবও লিখে ফেলতেছে, গুনাহ করলে গুনাহও লিখে ফেলতেছে। এখানে কোনো ছাড় নাই, কারণ তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তারা শুধু এটাই পালন করেন। দেখুন, 10-এর পরে 11 সংখ্যাটা ফেরেশতাদেরকে শিক্ষা দেয়া হয় নাই। সেই জন্য আল্লাহ কত বুদ্ধি করেছেন, কত বেশি ভালোবেসেছেন আল্লাহর বান্দাকে, কত দয়া মায়া করে এই কৌশলটা করেছেন, এই বুদ্ধি কাটিয়েছেন। দেখুন, বলছে রহমতের ফেরেশতারা তো কলম চালাতে থাকে, গুনাহ হলে গুনাহ, সওয়াব হলে সওয়াব। তাদেরকে আমি 10 পর্যন্ত শিক্ষা দিয়েছি, এই জন্য তারা 11টা বলতে জানে না। 11 বার যদি কোনো বান্দা দুরূদ শরীফ পাঠ করে, তখন আল্লাহর দরবারে ফেরেশতারা বলে আপনার বান্দা অগণিত অসংখ্য বার দুরূদ শরীফ পড়েছে। সুবহানাল্লাহ। তারা 11 সংখ্যাটা জানে না, 12 সংখ্যাটা জানে না। যখন 10 বারের বেশি পড়া হয়, 11 বার পাঠ করা হয়, তখন আল্লাহর দরবারে ফেরেশতারা লিখেন, আমলনামায় লিখেন এবং উপস্থিত গিয়ে হয়ে বলেন আপনার বান্দা অসংখ্য অগণিত বার দুরূদ শরীফ পড়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখুন কত বড় বুদ্ধি কাটিয়েছেন। আর নাইলে তারা বরাবর 10 বার পাঠ করেছে, 10 বার লিখে ফেলতেন, 11 বার পাঠ করেছেন, 11 বার লিখে ফেলতেন, 12 বার পাঠ করেছেন, 12 বার লিখে ফেলবেন। আল্লাহ দয়া মায়া অগণিত অসংখ্য, সেটার জন্য বুদ্ধি করে আল্লাহ বলছে ওই ফেরেশতা তোমরাই বলেছিলে এই বান্দাদেরকে সৃষ্টি না করতে, তোমরা বলেছিলে এরা পরস্পর শুধু মারামারি করবে, কোনো ইবাদত করবে না। অতীতে জিনেরা মারামারি কাটাকাটি করেছে, এরাও মারামারি কাটাকাটি করবে। হে রব্বুল আলামিন, আমরা তো ফেরেশতা, আমরা রুকু করছি, আমরা সিজদা করছি, আমরা কিয়াম করছি, আর মানুষ সৃষ্টি করার, বান্দা সৃষ্টি করার দরকারটা কি? সেই জন্য তাদের ফাঁকফু করে বান্দাদেরকে বাঁচিয়ে নেওয়ার জন্য 10-এর চাইতে বেশি শিক্ষা দেয় নাই। সেই জন্য 11 বার দুরূদ শরীফ যখন বান্দা উম্মত পড়ে রসুলের উপরে, তখন ফেরেশতারা বলে আপনার বান্দা আর রসুলুল্লাহর উম্মত অসংখ্য অগণিত বার দুরূদ শরীফ পড়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বেহিসাব সওয়াবের হাদিয়া আমাদের আমলনামায় লিখে ফেলা হয়। আল্লাহু আকবার। এটা কত বড় দয়া। দেখুন, এভাবে বুদ্ধি করেছেন ফেরেশতাদের সাথে আল্লাহ, কৌশল করেছেন। কৌশল করা ইসলামে জায়েজ। মানবতার খাতিরে প্রত্যেক কিছুর মধ্যে কৌশল করা ইসলামের মধ্যে আল্লাহ অনুমোদন দিয়েছেন।